ঘরে যদি মাত্র 3 পিস ব্রেড থাকে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো আমার ঘরেও 3 পিসের মতো ব্রেড ছিল, তো আজকে এই ব্রেড দিয়ে ঝটপট তোমাদেরকে একটা পাকোড়া রেসিপি শেয়ার করলাম। বিসমিল্লাহ। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দিয়ে দিলাম এখানে গরম মশলা, দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আলু দিয়ে একটা ভালো পুর করে নেব। যেহেতু আমি ব্রেডটা করব, তো ব্রেডের পকোড়াও বলা যায়, এবার এটাকে কাটলেটও বলা যায়। তো এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমার 3 পিসের মতো ব্রেড ছিল। এই যে ব্রেডগুলোকে আমি এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে একটা আমি ময়দার মিশ্রণ করে নেব। তো এখানে দিয়ে দিলাম 4 চামচের মতো ময়দা, দিয়ে দিলাম পানি। এবারে ভালো করে এটাকে গুলিয়ে নেব। একদম সুন্দর করে স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। তো এভাবে করে আমি এই যে ব্যাটার করে নিয়েছি। এখানে নিয়েছি আমি সেমই। এগুলো কিন্তু প্যাকেটের সেমই, বাজারে চাইলেই কিন্তু দোকানে তোমরা পেয়ে যাবে। তো এখানে আমার সেমইটা ভাঙা হয়ে গেছে। এবার একটা ব্রেডের মধ্যে আমি এই যে আলুর পুরটা এভাবে করে লাগিয়ে দিচ্ছি। দুই সাইডেই কিন্তু আমি এভাবে করে লাগিয়ে দেবো। তো আমি আলুটা লাগাতে থাকি। ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে যাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পেজটাকে ফলো করতে ভুলবে না এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আলুটা আমার লাগা হয়ে গেছে। এবার এই যে স্ল্যারিটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই যেভাবে করে দিয়ে তুলে নিলাম। এবার এই যে সেমইয়ের মধ্যে দিয়ে এভাবে করে আমি কোট করে নিচ্ছি। দেখো কীভাবে করে করছি, হাত দিয়ে এভাবে করে নিচ্ছি। সবগুলো কিন্তু আমি ওই একই রকম করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে এক এক করে আমি এই যে এই কাকলেটগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে ভালো করে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু একদম তেল গরম ছিল, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। এই যে এভাবে করে দিয়ে আমি উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেবো। এই যে দেখো। তো আমার রেসিপি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। ভিডিওটা কমেন্ট করেছিল শামীম শেখ, মুর্শিদাবাদ থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। যে এভাবে করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সবগুলো কিন্তু আমি এভাবে করে ভেজে নিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই যে এগুলো তুলে নিলাম। তো দেখো চলো একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছিল। দেখো কত সুন্দর লাগছে না, একদম খেতেও দারুণ হয়েছিল। ভালো লাগলে পেজটাকে ফলো করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।